সেই সিরিয়ার বুসরা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে সেখানে পৌঁছার পরে আবু তালেবের যত কাফেলা রয়েছে সবাই সেখানে তাবু গাড়লো। সেখানে তারা শিবির স্থাপন করলো। তাবু গাড়ার পরে সেই বুসরা নামক এলাকার মধ্যে কিন্তু খ্রিস্টানদের একটা গির্জা ছিল। আর সেই গির্জার মধ্যে সেই প্রসিদ্ধ তৎকালীন সময়ের পুরা আরবের মধ্যে একজন প্রসিদ্ধ একজন পাদ্রী ছিল সেই গির্জার মধ্যে। তার নাম ছিল বুহাইরা। আর কোনো রেওয়ায়েতে পাওয়া যায় তার নাম হচ্ছে বাহিরা। সেই বাহিরা বা বুহাইরা নামক একজন প্রসিদ্ধ যে একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, সেই পাদ্রী কিন্তু অনেক উঁচু পর্যায়ের একজন আলেম ছিল, খ্রিস্টান আলেম। তিনি কারোর সাথে কথাবার্তা বলতেন না এবং তার সাথে অন্য কেউ কথা বলার কোনো সুযোগ পেত না, শুধু ইবাদতের মধ্যে থাকতো। তো যখন আবু তালেব যখন তার কাফেলাকে নিয়ে যখন সেই বুসরা নামক এলাকায় সেখানে তাবু গাড়লেন, তখন সেই এই বাহিরা বা বুহাইরা নামক পাদ্রী তার আপন স্থান ত্যাগ কইরা সে এই কাফেলার মধ্যে এসে পড়লো। বলেন সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে আসার পরে তিনি আবু তালেব সহ সমস্ত বাণিজ্যিক কাফেলাকে তিনি দাওয়াত করলেন যে আগামীকালকে দুপুরে জোহরের নামাজের পরে আপনাদের দাওয়াত হলো আমার এখানে, আমার গির্জার মধ্যে। তারা সবাই দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে সেই পাদ্রী কিন্তু বলে গিয়েছিল একটা মানুষের জন্য থাকে না, এখানে কাফেলার মধ্যে যতগুলা মানুষ এসেছে সমস্ত মানুষকে নিয়ে দাওয়াতগুলো আপনি কবুল করবেন। পরদিন সকালে যখন সকাল হওয়ার পরে তারা চিন্তা করতে লাগলো আমরা যদি সবাই চলে যাই তাহলে আমাদের সামানাপত্রকে পাহারা দিবে, ব্যবসায়িক মালামালকে পাহারা দিবে। এই চিন্তা করার পরে তারা সবাই ফিকির করলো যেহেতু এত বড় একজন পাদ্রী, এত বড় একজন গবেষক আলেম আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, সুতরাং আমরা যদি সবাই না যাই তাহলে তিনি অনেক কষ্ট পাবেন। এই চিন্তা করে তারা শিশু মুহাম্মদকে, নবী মুহাম্মদকে তাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য একটা গাছ তলায় রেখে গেলেন। নবী মুহাম্মদকে রেখে গেছে আর বাকি সবাই চলে গেছে দাওয়াতের মধ্যে, পাদ্রীর দাওয়াত খাওয়ার জন্য। সবাই যখন গির্জার মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেই পাদ্রী বুহাইরা পাদ্রী তিনি গভীর দৃষ্টি দিয়ে তিনি খুঁজছিলেন একজন লোককে। কাকে খুঁজতেছেন? শিশু মুহাম্মদকে। তিনি তো আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে দাওয়াত দেন নাই, তিনি দাওয়াত দিয়েছেন শিশু মুহাম্মদকে উপলক্ষ কইরা। কিন্তু এই ব্যবসায়ীরা মনে করতেছে, আবু তালেব সহ সবাই মনে করতেছে আমরা মনে হয় বড় ধরনের কোনো ব্যবসায়ী হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, এই কারণে মনে আমাদেরকে দাওয়াত দিছে। আসলে কি তাদেরকে দাওয়াত দিছে? উদ্দেশ্য ছিল এখানে শিশু মুহাম্মদকে উপলক্ষ করা, তাকে লক্ষ্য করে দাওয়াত দেওয়া তার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, সবাই যখন খাবার দাবার শুরু করলো, সেই বাহিরা বা বুহাইরা পাদ্রী বলতে লাগলো আপনারা কি সবাই এসেছেন কিনা? নেতা আবু তালেবকে জিজ্ঞাসা করতেছে সবাই এসেছেন কিনা। আবু তালেব সহ সবাই বলতেছে হ্যাঁ আমরা তো সবাই এসে পড়েছি, আপনার দাওয়াত কবুল করেছি আমরা। তখন পাদ্রী বলতেছে না, কেউ হয়তো বা রয়ে গেছে আপনাদের মধ্যে, ভালো করে খুঁজে দেখেন। তখন বললো না আমরা সবাই চলে এসেছি, শুধুমাত্র একটা বাচ্চা শিশুকে আমার ভাতিজাকে রেখে এসেছি মালামালগুলা পাহারা দেওয়ার জন্য। তখন সেই পাদ্রী বলতেছে, সেই গবেষক আলেম বলতেছে, খ্রিস্টান আলেম বলতেছে না আমি তো বলছিলাম তোমাদের সবাইকে আসার জন্য, তোমরা শিশু মুহাম্মদকেও নিয়ে আসো। এই কথা বলার পরে খাজা আবু তালেব তিনি তার গোলামকে পাঠিয়ে দিলেন নবী মুহাম্মদকে নিয়ে আসার জন্য। নবী মুহাম্মদ যখন আসলেন তিনি গভীর দৃষ্টি সহকারে খুব সূক্ষ্ম দৃষ্টিতে শিশু মুহাম্মদকে ভালো করে পরখ করতেছেন, দেখতেছেন, যাচাই করতেছেন। তারা সবাই এদিকে খাওয়ার মধ্যে লিপ্ত আর ওদিকে শিশু মুহাম্মদকে নিয়ে তিনি তার নিজের কাছে বসালেন। বসানোর পরে পুরা চেহারা, হাত মুখ সহ সমস্ত কিছু তিনি হাতিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তিনি কিন্তু মূলত খুঁজতেছিলেন যে তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে এসেছে শেষ নবী মুহাম্মদের একটা সবচেয়ে বড় আলামত হলো নবী মুহাম্মদের ঘাড়ের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা মোহরে নবুয়ত থাকবে, তিনি যে শেষ নবী এই নবীর একটা আলামত মোহরে নবুয়ত। মোহরে নবুয়তের আকার শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আনাস ইবনে মালিক সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বলেছেন নবীজির ঘাড়ের মধ্যে যে একটা মোহরে নবুয়ত ছিল, নবুয়তের যে একটা আলামত ছিল, এই মোহরের আকারটা ছিল কবুতরের ডিমের মতো। বলেন সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো একটা সাদা উজ্জ্বল একটা গোস্তের টুকরা ঘাড়ের মধ্যে ছিল, এটা ছিল নবীজির শেষ নবীর আলামত। তো সেই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী মূলত খুঁজতেছে সেই আলামতটা, এটা কোথায় আছে। সবকিছু আলামত দেখে তো তিনি বুঝতে পারছেন যে ইনি শেষ নবী। তো সেই বাহিরা বা বুহাইরা পাদ্রী শিশু মুহাম্মদকে নিয়ে সামনে চলে আসলেন, সবার সামনে আয়েশা বলতেছে তোমরা চিনো, তোমরা কাকে তোমরা রেখে আসছো মালামাল পাহারা দেওয়ার জন্য? ইনি তো হচ্ছে শেষ নবী, ইনি তো হচ্ছে এই আখিরে জমানার শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। ইনি আখিরে জমানার শেষ নবী, এটা কার ভাতিজা? তখন আবু তালেব বলতেছে এটা আমার ভাতিজা। বলতেছে
আপনারা তো তাকে চিনতে পারেন নাই। আমি তাওরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী মুহাম্মদের জমানা হচ্ছে এই জমানা, এখন আসবে তিনি, আর এই সিরিয়াতে তিনি ব্যবসা করার জন্য আসবেন তার চাচার সাথে, এই কথাটাও পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে। সুতরাং তার সমস্ত আলামত দেখে আমরা চিনতে পেরেছি, কিন্তু ওনার কথাটা কেউ বিশ্বাস করতেছে না। এই শিশু মোহাম্মদ এ আবার নবী হবে, এটা কেমন করে কথা? তার বাবা নাই, মা নাই, কেউ নাই, ইনি আবার নবী হবেন কেমন? এটা কেমন করে হতে পারে? তাদের এই অবিশ্বাসের মনোভাব দেখে সেই খ্রিস্টান পাদ্রী বাহিরা বা বহাইরা বলতেছেন, তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু খুদার কসম, আল্লাহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যখন তোমাদের কাফেলা যখন এই মক্কা থেকে যখন আসতেছিলা, তখন সেই পাহাড়ের কাছ থেকেই তোমাদেরকে আমি ভালো করে লক্ষ্য করতেছিলাম যতগুলা পাহাড় রয়েছে, যতগুলো পাথর রয়েছে এবং যতগুলো গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাগুলা এই শিশু মুহাম্মদকে সেজদা করতেছিল। বলেন সুবহানাল্লাহ। হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রতি জুমাবারের ন্যায় এই সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ঘর মসজিদে আসার এবং দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মনটাকে উজাড় করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সিরাতুন নবী সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কর্ম, এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। তো গত সপ্তাহে শেষ দিকে বলা হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুগ্ধপানের সময় শিশু মুহাম্মদ তিনি দীর্ঘ 6 থেকে 7 দিন পর্যন্ত তার মায়ের দুধ পান করেছেন। তারপরে মাঝে একদিন সুহাইবা নামক এক বাদীর দুধ পান করেছে, দাসীর। তারপর থেকে হযরত হালিমাতুস সাদিয়া তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান। এবং বলা হয়েছিল হালিমাতুস সাদিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই শিশু মুহাম্মদকে যখন নিয়ে যাচ্ছিলেন তার বাড়ির দিকে, তখন রাস্তাঘাটে এমনকি বাড়িতে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে অনেক অলৌকিক মুজিজা স্বরূপ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। তো এভাবেই ধীরে ধীরে দেখতে দেখতে 2টি বছর পার হয়ে যায়। তা আমরা জানি বাচ্চাদেরকে দুধ পান করানো হয় 2 বছর পর্যন্ত, 2 বছর পরে দুধ ছাড়ানো হয়। তো এভাবেই 2 বছর যখন দুধ পান করানো হলো, হালিমাতুস সাদিয়া নিয়ম অনুযায়ী 2 বছর দুধ পান করালেন, তখন বাচ্চাকে শিশু মুহাম্মদকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তো 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন শিশু মুহাম্মদকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার নিয়ত করলেন, তখন কিন্তু উনার হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীর মন চাচ্ছিল না যে শিশু মুহাম্মদকে মক্কায় তার পরিবারের কাছে ফেরত দিয়ে আসে। কারণ এই শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পরে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেই বরকত আর রহমত আল্লাহ তাআলা পক্ষ থেকে এসেছে, যেই বরকত লাভ করেছে হালিমাতুস সাদিয়া আর তার পরিবার, এই বরকতের কারণে এই শিশুকে নবী মুহাম্মদকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে চাচ্ছিল না। কিন্তু যেমনই হোক, বাচ্চা তো আর ওনার না, বাচ্চা তো বিবি আমেনার, ফিরিয়ে দিয়ে আসতেই হবে মালিকের কাছে। তো রীতি অনুযায়ী 2 বছর অতিক্রম হওয়ার পরে শিশু মুহাম্মদকে নিয়ে
তার মায়ের কুলে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন মক্কায়। মক্কায় ঢুকার সাথে সাথে শুনতে পেলেন মক্কার মধ্যে তখন চলছিল এক মহামারী, প্লেগ মহামারী। প্লেগ নামক এক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল মক্কায় তখন। তো এই সুযোগ বুঝে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু মুহাম্মদের বরকত যেন হাতছাড়া না হয়ে যায়, তাই হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী হারেস বিবি আমেনার কাছে নবী মুহাম্মদের মায়ের কাছে আবদার পেশ করে গিয়ে যে দেখুন, অন্যান্য বাচ্চাদের তুলনায়, শিশুদের তুলনায় আপনার বাচ্চা তো আলহামদুলিল্লাহ হৃষ্টপুষ্ট হয়েছে, ভালোই স্বাস্থ্য, সুস্থ সবল হয়েছে, কথাবার্তা ভালোই শিখতেছে। তাহলে এখন যেহেতু মক্কার মধ্যে একটা মহামারী দেখা দিয়েছে আপনাদের এলাকায়, এখন যদি এই শিশু মুহাম্মদকে এখানে রাখা যায় তাহলে তো এই রোগে তাকে আক্রান্ত করার সম্ভাবনা রয়েছে। এই একটা বাহানা, এই একটা সুযোগে তিনি চাচ্ছেন হালিমাতুস সাদিয়া আবার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। তো বিবি আমেনা নবী মুহাম্মদের আম্মা যান, তিনি চিন্তা করলেন আসলে তো কথাটা ঠিক, বাচ্চা তো আলহামদুলিল্লাহ হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক বড় হয়েছে, 2 বছরের স্বাভাবিক অন্যান্য বাচ্চাদের তুলনায় ভালোই বড় সড়ো হয়েছে, মোটাসোটা। তো আমাদের এলাকায় এই মক্কাতে যেহেতু একটা প্লেগ মহামারী দেখা দিয়েছে, তাই দিয়ে দিই, সমস্যা কি, আর কিছুদিন থাকুক। তো ওনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ এই শিশু মুহাম্মদকে নিয়ে, নবী মুহাম্মদকে নিয়ে আবার চলে গেলেন নিজ দেশে। নিজের এলাকায় নিয়ে যাওয়ার পরেই ঘটে এক রহস্যজনক অলৌকিক এর দুর্ঘটনা। এক যে দুর্ঘটনাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, বরত্ব এবং তার সম্মানকে আরো বাড়িয়ে দেয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরো মানুষের গুরুত্ব এবং সম্মান বেড়ে যায়। শিশু মুহাম্মদকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া সপরিবারে ফিরে গেলেন, ঐতিহাসিক ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি তিনি তার ইতিহাস গ্রন্থে লেখেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 বছর। কত বছর? 4 বছর বয়স। তখন কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে, সবকিছু কথাবার্তা বলতে পারে, নিজের ভাব প্রকাশ করতে পারে। আর হালিমাতুস সাদিয়ার এক বর্ণনা অনুযায়ী বোঝা যায় তখন নবীজির বয়স 2 বছর 2-3 মাস এরকম। তো যাই হোক, মুহাক্কিক উলামায়ে কেরামদের মতে নবীজির বয়স তখন 4 বছর, 4.5 বছর এরকম সময়। এরকম সময় আমরা জানি সাধারণত বাচ্চারা খেলাধুলা করতে পছন্দ করে, এখানে সেখানে ঘুরতে যাইতে পছন্দ করে, বাচ্চাদের সাথে সবসময় লেগে থাকে খেলাধুলার মধ্যে। এমনই এক সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 বছর উপনীত হয়, তখন সেই এলাকার অন্যান্য বাচ্চাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার মধ্যে যেতে যাচ্ছিলেন। বিশেষ করে যেহেতু সেই এলাকার মধ্যে শিশু বাচ্চারা তারা 4-5 বছর বয়স হলে তারা বকরি চড়াতো, তারা ছাগল চড়াতো। সেই ছাগল চড়ানোতে যাওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কাছে তিনি আবদার পেশ করলেন, আমিও যাব ছাগল চড়াতে, আমিও ছাগল চড়াতে যাব, আমাকে অনুমতি দেন আম্মা যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে, শিশু মুহাম্মদ এই কথা, এই আবেদন পেশ করার পরে হালিমাতুস সাদিয়া তিনি ভাবতেছেন যে একে তো আমার আপন সন্তান নয়, একে তো সন্তানটা আমার নয়, আরেক হলো মক্কার কুরাইশ বংশের সন্তান, এক নেতার ঘরের সন্তান, মক্কার কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিবের নাতি। সুতরাং কি থেকে কি হয়ে যায়, তাকে যদি আমি অন্যান্য সন্তানদের সাথে, অন্যান্য বাচ্চাদের সাথে রাখাল হিসাবে সেই মাঠের মধ্যে ছেড়ে দেই, তাহলে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি কিভাবে কি এটার ক্ষতি সাধন করব, ক্ষতিপূরণ দিব। তারপরেও শিশু মুহাম্মদের পিরাবিরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হলো। শিশু মুহাম্মদ যখন অন্যান্য বাচ্চাদের সাথে তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে যখন ছাগল চড়াতে গেল, তখন ছাগল চড়াতে যাওয়ার পরে, ছাগল ছড়িয়ে দেওয়ার পরে সমস্ত শিশুরা এক জায়গায় বসে তারা খেলাধুলা করতেছে। একদিকে ছাগলরা বকরির পাল ঘাস খাচ্ছে, আর একদিকে সমস্ত শিশুরা একসাথে হয়ে খেলাধুলা করতেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিশু হলেও কিন্তু তিনি ছিলেন নবী, তাই শিশু সুলভ সমস্ত আচরণ তার মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। তিনি আর এক জায়গায় বসা তিনি বিভিন্ন বিষয়ে ফিকির করতেছেন, চিন্তা ফিকির করতেছেন। ইতিমধ্যে
দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বর্ণনার মধ্যে এসেছে, একজনকে বলা হয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন কোন ফেরেশতা ছিল সেটার নামের ব্যাপারে ইখতিলাফ এবং মতানৈক্য দেখা দেয়। এই দুইজন ফেরেশতা সাদা পোশাক পরিহিত কইরা মানুষের বেশ ধারণ কইরা সেই শিশু মুহাম্মদ নবী মুহাম্মদকে নিয়ে আসে, এখান থেকে চলে যায় একটু দূরে। তখন অন্যান্য বাচ্চারা তাদের খেলাধুলা ছাইরা দেখছিল যে শিশু মুহাম্মদকে নিয়ে কোথায় নিয়ে যায় তারা। বাচ্চারা ভয় পেয়ে গেছে, তারা গোপনে লুকিয়ে দেখতেছে শিশু মুহাম্মদকে নিয়ে কি করে। ওই দুজন ফেরেশতা শিশু মুহাম্মদকে নিয়ে যখন একটু দূরে গিয়ে তাকে শুয়ে দিল, চিৎ করে শুয়ে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা চাকু দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক বক্ষ বিদারণ করে ফেরে ফেলে সিনাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ফেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফেরে ফেলার পরে সমস্ত শিশুরা ভয় পেয়ে তারা দৌড়ে চলে যায়, সেই আপন তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। এদিকে শিশু মুহাম্মদকে তার সিনা মুবারক ছিঁড়ার পরে সেই বুক থেকে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম হার্ট বা কলবটাকে তিনি বের করলেন, অন্তরটাকে বের করলেন। সেটাকে বের করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই হাড়টার ভিতরে কলবটার ভিতরে একটু চাপ দিলেন। চাপ দেওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, একটু চাপ দেওয়ার পরে সেই কলব থেকে সেই হাড় থেকে একটা জমাট রক্ত বের হয়ে আসে। সেই জমাট রক্ত বের হয়ে আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি ভয় পেও না, হাযা হাজ্জুশ শাইতানি মিনকা, এই যে জমাট রক্তটা বের করলাম তোমার হাড় থেকে, তোমার কলব থেকে, এই রক্তটা ছিল শয়তানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তার হাড় থেকে কলব থেকে চিপ দিয়ে সেই রক্তের টুকরাটা, রক্তের জমাট রক্তটা বের করলেন, এটা বের করার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর থেকে শিশু সুলভ সমস্ত আচরণগুলা তিনি বের করে দেন। সুবহানাল্লাহ। শিশু তো শিশুই, যদিও নবী, শিশু হওয়ার কারণে দেখা যায় কিছু বাচ্চামি কিছু আচরণ থাকতে পারে, কিছু বায়না ধরে বিভিন্ন কাজে কান্নাকাটি করে, কিন্তু এই জমাট রক্তটা বের করার পরে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে নবীজির ভেতর থেকে বাচ্চা সুলভ যে একটা আচরণ ছিল এটা চলে গেছে। সুবহানাল্লাহ। তারপরে হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, তিনি বর্ণনা করেন হাদিসের মধ্যে, তিনি বলেন সুম্মা ওয়াসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজাম, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কলবটা, সেই হাড়টাকে বের করে আনলেন, বের করে আনার পরে ওয়াসালাহু সেটাকে ধৌত করলেন ফি তাসতিম মিন যাহাবিন, স্বর্ণের একটা পেয়ালার মধ্যে, বিমাই জামজামা, জমজমের পানি দিয়ে। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে বের করার পরে সেটা একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন এবং জমজমের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেটাকে পরিষ্কার করার পরে হাদিসের মধ্যে এসেছে সুম্মা আদাহু ফি মাকানিহি, এরপরে সেই কলবটাকে আবার সেই হাড়টাকে আপন জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সেটাকে আবার অপারেশন করে সেলাই করে দিলেন। ওইদিকে শিশুরা সবাই তারা চলে গেল, গিয়ে হালিমাতুস সাদিয়া নবীজির দুধমার কাছে গিয়ে নালিশ করলো, বলল, দুধমা হালিমা, তোমার যে সন্তান রয়েছে শিশু মুহাম্মদ, কদ কুতিলা, আন্নাহু কদ কুতিলা, হাদিসের মধ্যে এসেছে আন্না মুহাম্মাদান কদ কুতিলা, যে আপনার ছেলে মুহাম্মদ কিন্তু নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছে। শিশুরা তো বুঝতে পারে নাই। এই দুঃসংবাদ শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী খুবই বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি বলে, এই কুরাইশ বংশের একজন নেতার নাতি, এত বড় একটা ছেলে, বরকতময় ছেলে, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি এটার জবাব দিব? খুব বিচলিত হয়ে, পেরেশান হয়ে, বেচাইন হয়ে হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ তারা পেরেশানির ছাপ তাদের চেহারার মধ্যে স্পষ্ট হচ্ছিল। তারা দৌড়াদৌড়ি করে দ্রুত করে সেই ময়দানে ছুটে আসলো। এসে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে এক জায়গায় বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথেই বললেন, হালিমাতুস সাদিয়া তাকে বুকে টেনে নিলেন, টেনে নিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে, আমার কাছে খুলে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মাধ্যমে বোঝা যাচ্ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভয় পাচ্ছিলেন। তার চেহারাটাও মলিন হয়ে গিয়েছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল।
হালিমাতুস সাদিয়া বুকে টেনে নেওয়ার পরে তিনি শিশু মুহাম্মদ এই যা কিছু ঘটেছে সমস্ত ঘটনাগুলো একেবারে খুলে বললেন। এই ঘটনা শোনার পরে বলেন তো অবস্থা কি হবে মায়ের দুধ মাতার। হালিমাতুস সাদিয়া খুবই পেরেশান হয়ে গেলেন। তখন এই শিশু মুহাম্মদ নবী মুহাম্মদকে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ভাবতেছেন, যাই হোক, যাই কিছু ঘটে যাক না কেন, বাচ্চা তো রয়েছে, এখন যায় ফেরত দিয়ে আসি, নয়তো আবার কি ঘটে যায়, কিতেই ঘটে যায়, তাহলে এটার ক্ষতিপূরণ আমি কিভাবে দিব। এত বড় একটা কুরাইশ বংশের নেতার ঘরের সন্তান, এটা ভেবে তিনি তার স্বামীকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে আবার সেই মক্কায় চলে গেলেন তাকে ফেরত দেওয়ার জন্য, তার মায়ের কাছে মায়ের কোলে আবার ফেরত দেওয়ার জন্য। মক্কার মধ্যে যাওয়ার পরে বিবি আমেনার কাছে সমস্ত ঘটনা খুলে বলছে হালিমাতুস সাদিয়া। বলছে এরকম এরকম ঘটনা ঘটেছে, দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি নাকি এসেছে, আয়েশা তোমার ছেলে মুহাম্মদকে বুক চিরা এখান থেকে হাড় কলিজাকে বের কইরা এটাকে নাকি দুই আবার ফিট করে দিছে, ওপেন হার্ট সার্জারি করছে। এই কথা শোনার পরে বিন্দু মাত্র সামান্য পরিমাণও বিবি আমেনা বিচলিত হন নাই, তিনি চিন্তিত হন নাই। কারণ বিবি আমেনা তিনি এই কথা শোনার পরে আরো হালিমাতুস সাদিয়াকে সান্ত্বনা দিচ্ছিলেন, যেটা চিন্তার কোনো কারণ নেই, আমার এই সন্তান শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করার আগ থেকেই আমার মধ্যে, আমার ঘরের মধ্যে অনেক বরকত এবং অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। যা হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এই সমস্ত ঘটনা বর্ণনা করার পরে তার আপন মাতা বিবি আমেনার কাছে রাইখা আসছে নবীজিকে, শিশু মুহাম্মদকে রাইখা আসার পরে এভাবেই দেখতে দেখতে আরো 2টা বছর অতিক্রম হয়ে যায়। বলছিলাম নবীজির বয়স কত ছিল? 4 বছর। আর 2 বছর গেলে নবীজির বয়স কত হয়? 6 বছর। একটু কমাই দিব। নবীজির বয়স যখন 6 বছর হয় তখন বিবি আমেনা চিন্তা করলেন যে দীর্ঘদিন ধরে তো বাপের বাড়ি যাওয়া হয় না। নবীজির নানুর বাড়ি ছিল কিন্তু মদিনাতে। কোথায় ছিল? নবীজির নানুর বাড়ি ছিল মদিনাতে। বিবি আমেনার বাড়ি, তার বাবার বাড়ি ছিল মদিনাতে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা খাজা আব্দুল্লাহ, তার ইন্তেকাল এবং তার দাফন কিন্তু হয়েছিল মদিনাতেই। ওই যে সফরে গেছিলেন গত সপ্তাহে বলেছিলাম। তো যাই হোক, বিবি আমেনা নিয়ত করলেন যে বাচ্চা যেহেতু কুলে এসেছে, তো বাচ্চাকে নিয়ে একটু আমার বাপের বাড়ি ঘুরে আসি, আবার আমার স্বামীর কবরটাও জিয়ারত করে আসব। এই চিন্তা করে তিনি এই ফিকির করলেন সেখানে যাওয়ার। তো খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তিনি সবকিছু ব্যবস্থাপনা করলেন এবং বিবি আমেনার সাথে উম্মে আয়মান, শব্দটা কি বললাম নামটা, উম্মে আয়মান নামক একজন বাদী, একজন দাসীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার জন্য এবং নবীজির মাতার সেবা করার জন্য সাথে দিয়ে দিলেন তার সাথে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় যাচ্ছেন, সেই 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার রাস্তা? 500 কিলোমিটার রাস্তা প্রায়। এই 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি যখন যায় মদিনায় বসলেন এবং মদিনায় পৌঁছার পরে সেখানে প্রায় 1 মাস অবস্থান করলেন। 1 মাস অবস্থান করার পরে যখন বিবি আমেনা শিশু মুহাম্মদকে নিয়ে যখন আবার মক্কার দিকে ফিরে আসছিলেন, স্বামীর বাড়ির দিকে, মক্কার দিকে ফিরে আসার পথে মক্কা আরো অনেক বহু দূর রয়ে গেছে, কিন্তু তুলনামূলকভাবে মদিনাটা সামান্য কাছে। এমন একটা জায়গা আসার পরে বিবি আমেনা অসুস্থ হয়ে যায়। বিবি আমেনা একটা রোগে আক্রান্ত হয়ে যায়। ধীরে ধীরে বিবি আমেনার রোগ বাড়তে থাকে। হাদিসের মধ্যে এসেছে ইস্তাদ্দা মারাদুহা, বিবি আমেনার রোগ ধীরে ধীরে বাড়তে থাকে। বাড়তে থাকা অবস্থায় একটা সময় আবওয়া নামক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে এতিম করে তিনি পরপারে চলে যান। ইন্না লিল্লাহ। বিবি আমেনা চলে গেছেন, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কেউ নাই। বাবা তো চলে গেছে তার জন্মের পূর্বেই, এবং 6 বছর বয়সে চলে গেছে তার মাতা। এই এতিম শিশু, এই ইনাকে যে প্রতিপালন করবেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার কুদরত, এটা হচ্ছে আল্লাহ তাআলার লীলা খেলা। হযরত উম্মে আয়মান, সেই যে দাসী ছিল সাথে, সেই দাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আবার মক্কায় ফিরে আসলেন, ফিরে আসার পরে নবীজির দাদা খাজা আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, তিনি এতটাই চিন্তিত হয়েছেন, এতটাই শোকাহত হয়েছেন, এতটাই ব্যথাতুর হয়েছেন যে তার ছেলে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে তখনও এতটা ব্যথা পান নাই। কারণ তার চিন্তা হলো একটা, খাজা আব্দুল্লাহ চলে গেছিল কিন্তু শিশু মুহাম্মদের মা তো রয়ে গেছে, মা দেখাশোনা করবে। এখন যে এই শিশু বাচ্চাটার মা চলে গেছে, এখন এই বাচ্চাটাকে দেখাশোনা করবে। তিনি অনেক ব্যথা পেলেন, অনেক কষ্ট পেলেন নবীজির মায়ের ইন্তেকালের কারণে। নবীজির মায়ের ইন্তেকালের পরে সম্পূর্ণ দায়িত্ব আব্দুল মুত্তালিবের উপরে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা সহকারে সমস্ত দায়িত্ব হযরত আব্দুল মুত্তালিব কাঁধে নিয়ে নিলেন। তিনি এই নাতিন শিশু মুহাম্মদকে নিজের সন্তানাদির চেয়েও বেশি দেখাশোনা করতেন, বেশি মহব্বত করতেন। কারণ সেই দাদা আব্দুল মুত্তালিব জানতেন এই শিশু মুহাম্মদ এত শিশু নয়, এ হচ্ছে একটা বরকতময় মানুষ, সম্মানী মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন। একটা ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, ঐতিহাসিক ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে ওই হাদিসের বর্ণনাটা এসেছে। বাইতুল্লাহ শরীফের সামনে এই খাজা আব্দুল মুত্তালিবের জন্য একটা আসন পাতা ছিল, একটা চেয়ার ছিল। এই খাজা আব্দুল মুত্তালিবের চেয়ারের মধ্যে আর কোনো মানুষ বসতো না, এমনকি নবীজির চাচারা যারা রয়েছে আব্দুল মুত্তালিবের কোনো সন্তান ওই চেয়ারের মধ্যে বসতো না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু শিশু ছিলেন, প্রায় সময়ে মক্কার মধ্যে কাবা শরীফে আসার সময় তিনি সেই তার দাদার চেয়ারের মধ্যে বসে যেতেন। ঘটনাক্রমে যদি কখনো আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখানে বসে যেতেন, তাহলে তার অন্যান্য চাচারা যখন শিশু মুহাম্মদকে যখন সেই চেয়ার থেকে নামানোর চেষ্টা করতেন, তখন আব্দুল মুত্তালিব ডেকে বলতেন, এই তোমরা থামো, তোমরা এই শিশুটাকে নামায় না, তোমরা কাকে নামাচ্ছ? তোমরা কি জানো না এর মা নাই, এর বাবা নাই, এর দেখাশোনা কে করবে? এর দেখাশোনা করার মতো তো কোনো মানুষ নাই। আর এ হচ্ছে একটা বরকতময় শিশু, একটা সম্মানী শিশু, সুতরাং তোমরা এর সম্মান করো। এই কথা বলার পর থেকেই তার সমস্ত চাচারা সহ মক্কার সমস্ত মানুষরা সেই শিশু মুহাম্মদকে তারা সম্মান করতে থাকে। এই চেয়ারের মধ্যে আব্দুল মুত্তালিবের যে চেয়ার রাখা ছিল বাইতুল্লাহ শরীফের সামনে, এই চেয়ারের মধ্যে কেউ বসতো না, শুধুমাত্র আব্দুল মুত্তালিবের সম্মানের দিকে লক্ষ্য কইরা। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি এই তার নাতিন শিশু মুহাম্মদকে, নবী মুহাম্মদকে তার পাশে বসায় রাখতেন চেয়ারের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত করতেন দাদা আব্দুল মুত্তালিব। এভাবে দেখতে দেখতে আরো 2টি বছর পার হয়ে যায়। যখন নবীজির বয়স 8 বছর 2 মাস 10 দিন হয়, তখন দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া ছেড়ে চলে যান। তখন নবীজিকে দেখাশোনা করার সমস্ত দায়ভার গ্রহণ করে নেন তার চাচা আবু তালেব। আব্দুল মুত্তালিব তার ইন্তেকালের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলে গিয়েছিলেন, তাকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে তোমার যে ভাতিজা রয়েছে খাজা আব্দুল্লাহর সন্তান শিশু মুহাম্মদ, এই মুহাম্মদকে তুমি দেখাশোনা করবা ভালো কইরা। আব্দুল মুত্তালিব দাদার ওসিয়ত অনুযায়ী শিশু মুহাম্মদের নবীজির চাচা আবু তালেব শিশু মুহাম্মদকে দেখাশোনা করতে লাগলো। এমনকি হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়, এই চাচা আবু তালেব শিশু মুহাম্মদকে এত পরিমাণে মহব্বত করতেন, মানুষেরা মনে করতো সেটা যেন তার আপন সন্তান। সুবহানাল্লাহ। অনেক মহব্বত করতেন নবীজি মুহাম্মদকে। দেখতে শুনতে সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল। আরে আল্লাহ তাআলা শেষ নবী বানাবেন, আল্লাহ তাআলার বন্ধু বানাবেন, ওনাকে তো আল্লাহ তাআলা সুন্দর করে বানাবেন। এত পরিমাণে সুন্দর ছিল, বলেছিলাম যে কবি বলেছে, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। নবীজির চেহারা কি পরিমাণ সুন্দর ছিল যে এক কবি আসক্ত হয়ে, আবেগ আপ্লুত হয়ে কবিতা রচনা করেছে, আহসানু মিন কালাম তারাকাতু আইনি, তোমার মতো সুন্দর, নবী মুহাম্মদের মতো সুন্দর চেহারা আর জীবনে পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, এবং এই শিশু মুহাম্মদের মতো, নবী মুহাম্মদের মতো এই অধিক সৌন্দর্য মণ্ডিত কোনো সন্তানকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণে সুন্দর ছিলেন আমাদের নবী, আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু মুহাম্মদকে চাচা আবু তালেব এত পরিমাণে মহব্বত করতেন, মানুষেরা মনে করতো এটা যেন কেমন তার আপন সন্তান। এরকম আরো অহরহ ঘটনা পাওয়া যায় ইতিহাসের কিতাবের মধ্যে। ধীরে ধীরে এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হতে লাগলেন, যখন 12 বছর বয়সে উপনীত হলেন, তখন খাজা আবু তালেব তিনি যেহেতু কুরাইশ বংশের একজন নেতা ছিলেন, আর তারা ছিল ব্যবসায়ী কাফেলা, তারা ব্যবসা করত, বণিক ছিল তারা বিভিন্ন এলাকায়, সিরিয়াতে, মদিনাতে, ইরাকের মধ্যে, এরকম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। এরকমভাবে একটা সময় যখন আবু তালেব ব্যবসা বাণিজ্য নিয়ে, কাফেলাকে নিয়ে তারা সিরিয়ার দিকে যাচ্ছিল ব্যবসা করার জন্য, তখন তার সেই চাচা আবু তালেব ভাতিজা নবী মুহাম্মদকে সাথে নিয়ে যাচ্ছিলেন সেই সফরের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে। ভাতিজা মুহাম্মদকে নিয়ে যখন অন্যান্য কাফেলার সাথে, অন্যান্য ব্যবসায়িকদের সাথে যখন সিরিয়ার মধ্যে যাচ্ছিলেন, মদিনার মধ্যে, তখন সেই সিরিয়াতে যাওয়ার পথে
মাঝখানে একটা জায়গা ছিল, নাম ছিল বুসরা। জায়গার নাম কি বললাম? বুসরা। অনেকেই বলে বসরা, আসলে নামটা হচ্ছে বুসরা। সেই সিরিয়ার বুসরা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে, সেখানে পৌঁছার পরে আবু তালেবের যত কাফেলা রয়েছে সবাই সেখানে তাবু গাড়লো। সেখানে তারা শিবির স্থাপন করলো। তাবু গাড়ার পরে সেই বুসরা নামক এলাকার মধ্যে কিন্তু খ্রিস্টানদের একটা গির্জা ছিল। আর সেই গির্জার মধ্যে সেই প্রসিদ্ধ তৎকালীন সময়ের পুরা আরবের মধ্যে একজন প্রসিদ্ধ একজন পাদ্রী ছিল সেই গির্জার মধ্যে। তার নাম ছিল বুহাইরা। আর কোন রেওয়ায়েতে পাওয়া যায় তার নাম হচ্ছে বাহিরা। সেই বাহিরা বা বুহাইরা নামক একজন প্রসিদ্ধ যে একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, সেই পাদ্রী কিন্তু অনেক উঁচু পর্যায়ের একজন আলেম ছিল, খ্রিস্টান আলেম। তিনি কারোর সাথে কথাবার্তা বলতেন না এবং তার সাথে অন্য কেউ কথা বলার কোনো সুযোগ পেত না, শুধু ইবাদতের মধ্যে থাকতো। তো যখন আবু তালেব যখন তার কাফেলাকে নিয়ে যখন সেই বুসরা নামক এলাকায় সেখানে তাবু গাড়লেন, তখন এই বাহিরা বা বুহাইরা নামক পাদ্রী তার আপন স্থান ত্যাগ কইরা সে এই কাফেলার মধ্যে এসে পড়লো। বলেন সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে আসার পরে তিনি আবু তালেব সহ সমস্ত বাণিজ্যিক কাফেলাকে তিনি দাওয়াত করলেন যে আগামীকালকে দুপুরে জোহরের নামাজের পরে আপনাদের দাওয়াত হলো আমার এখানে, আমার গির্জার মধ্যে। তারা সবাই দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে সেই পাদ্রী কিন্তু বলে গিয়েছিল একটা মানুষের যেন থাকে না, এখানে কাফেলার মধ্যে যতগুলা মানুষ এসেছে সমস্ত মানুষকে নিয়ে দাওয়াতগুলো আপনি কবুল করবেন। পরদিন সকালে যখন সকাল হওয়ার পরে তারা চিন্তা করতে লাগলো, আমরা যদি সবাই চলে যাই তাহলে আমাদের সামানাপত্রকে পাহারা দিবে, ব্যবসায়িক মালামালকে পাহারা দিবে। এই চিন্তা করার পরে তারা সবাই ফিকির করলো, যেহেতু এত বড় একজন পাদ্রী, এত বড় একজন গবেষক আলেম আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, সুতরাং আমরা যদি সবাই না যাই তাহলে তিনি অনেক কষ্ট পাবেন। এই চিন্তা করে তারা নবী মুহাম্মদকে তাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য একটা গাছ তলায় রেখে গেলেন। নবী মুহাম্মদকে রেখে গেছে, আর বাকি সবাই চলে গেছে দাওয়াতের মধ্যে, পাদ্রীর দাওয়াত খাওয়ার জন্য। সবাই যখন গির্জার মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেই পাদ্রী, বুহাইরা পাদ্রী, তিনি গভীর দৃষ্টি দিয়ে তিনি খুঁজছিলেন একজন লোককে। কাকে খুঁজতেছেন? শিশু মুহাম্মদকে। তিনি তো আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে দাওয়াত দেন নাই, তিনি দাওয়াত দিয়েছেন শিশু মুহাম্মদকে উপলক্ষ কইরা। কিন্তু এই ব্যবসায়ীরা মনে করতেছে, আবু তালেব সহ সবাই মনে করতেছে আমরা মনে হয় বড় ধরনের কোনো ব্যবসায়ী হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, এই কারণে মনে আমাদেরকে দাওয়াত দিছে। আসলে কি তাদেরকে দাওয়াত দিছে? উদ্দেশ্য ছিল এখানে শিশু মুহাম্মদকে উপলক্ষ করা, তাকে লক্ষ্য করে দাওয়াত দেওয়া তার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, সবাই যখন খাবার দাবার শুরু করলো, সেই বাহিরা বা বুহাইরা পাদ্রী বলতে লাগলো, আপনারা কি সবাই এসেছেন কিনা? নেতা আবু তালেবকে জিজ্ঞাসা করতেছে সবাই এসেছেন কিনা। আবু তালেব সহ সবাই বলতেছে হ্যাঁ আমরা তো সবাই এসে পড়েছি, আপনার দাওয়াত কবুল করেছি আমরা। তখন পাদ্রী বলতেছে না, কেউ হয়তো বা রয়ে গেছে, আপনাদের মধ্যে ভালো করে খুঁজে দেখেন। তখন বললো না, আমরা সবাই চলে এসেছি, শুধুমাত্র একটা বাচ্চা শিশুকে, আমার ভাতিজাকে রেখে এসেছি মালামালগুলা পাহারা দেওয়ার জন্য। তখন সেই পাদ্রী বলতেছে, সেই গবেষক আলেম বলতেছে, খ্রিস্টান আলেম বলতেছে না, আমি তো বলছিলাম তোমাদের সবাইকে আসার জন্য, তোমরা শিশু মুহাম্মদকেও নিয়ে আসো। এই কথা বলার পরে খাজা আবু তালেব তিনি তার গোলামকে পাঠিয়ে দিলেন নবী মুহাম্মদকে নিয়ে আসার জন্য। নবী মুহাম্মদ যখন আসলেন, তিনি গভীর দৃষ্টি সহকারে খুব সূক্ষ্ম দৃষ্টিতে শিশু মুহাম্মদকে ভালো করে পরখ করতেছেন, দেখতেছেন, যাচাই করতেছেন। তারা সবাই এদিকে খাওয়ার মধ্যে লিপ্ত, আর ওদিকে শিশু মুহাম্মদকে নিয়ে তিনি তার নিজের কাছে বসালেন। বসানোর পরে পুরা চেহারা, হাত মুখ সহ সমস্ত কিছু তিনি হাতিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তিনি কিন্তু মূলত খুঁজতেছিলেন যে তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে এসেছে শেষ নবী মুহাম্মদের একটা সবচেয়ে বড় আলামত হলো নবী মুহাম্মদের ঘাড়ের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা মোহরে নবুয়ত থাকবে, তিনি যে শেষ নবী, এই নবীর একটা আলামত মোহরে নবুয়ত। মোহরে নবুয়তের আকার শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আনাস ইবনে মালিক সহ অনেক বড় বড় সাহাবা কেরাম বলেছেন, নবীজির ঘাড়ের মধ্যে যে একটা মোহরে নবুয়ত ছিল, নবুয়তের যে একটা আলামত ছিল, এই মোহরের আকারটা ছিল কবুতরের ডিমের মতো। বলেন সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো একটা সাদা উজ্জ্বল একটা গুস্তের টুকরা ঘাড়ের মধ্যে ছিল, এটা ছিল নবীজির, শেষ নবীর আলামত। তো সেই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী মূলত খুঁজতেছে সেই আলামতটা, এটা কোথায় আছে। সবকিছু আলামত দেখে তো তিনি বুঝতে পারছেন যে ইনি শেষ নবী। তো সেই বাহিরা বা বুহাইরা পাদ্রী শিশু মুহাম্মদকে নিয়ে সামনে চলে আসলেন, সবার সামনে। আয়েশা বলতেছে, তোমরা চিনো, তোমরা কাকে তোমরা রেখে আসছো মালামাল পাহারা দেওয়ার জন্য?
ইনি তো হচ্ছে শেষ নবী, ইনি তো হচ্ছে এই আখিরে জমানার শেষ নবী, বলেন সুবহানাল্লাহ। ইনি আখিরে জমানার শেষ নবী, এটা কার ভাতিজা? তখন আবু তালেব বলতেছে এটা আমার ভাতিজা। বলতেছে আপনারা তো তাকে চিনতে পারেন নাই, আমি তাওরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী মুহাম্মদের জমানা হচ্ছে এই জমানা, এখন আসবে তিনি, আর এই সিরিয়াতে তিনি ব্যবসা করার জন্য আসবেন তার চাচার সাথে, এই কথাটাও পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে। সুতরাং তার সমস্ত আলামত দেখে আমরা চিনতে পেরেছি, কিন্তু ওনার কথাটা কেউ বিশ্বাস করতেছে না। এই শিশু মোহাম্মদ এ আবার নবী হবে, এটা কেমন করে কথা? তার বাবা নাই, মা নাই, কেউ নাই, ইনি আবার নবী হবেন কেমন? এটা কেমন করে হতে পারে? তাদের এই অবিশ্বাসের মনোভাব দেখে সেই খ্রিস্টান পাদ্রী বাহিরা বা বহাইরা বলতেছেন তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু খুদার কসম, আল্লাহি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কাফেলা যখন এই মক্কা থেকে যখন আসতেছিলা, তখন সেই পাহাড়ের কাছ থেকেই তোমাদেরকে আমি ভালো করে লক্ষ্য করতেছিলাম যতগুলা পাহাড় রয়েছে, যতগুলো পাথর রয়েছে এবং যতগুলো গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাগুলা এই শিশু মুহাম্মদকে সেজদা করতেছিল, বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবী মুহাম্মদের আলামত। এই গাছপালা তরুলতা কখনো, পাথর রাজি কখনো নবী ছাড়া আর কাউকে সেজদা করতে পারে না, আর কাউকে সেজদা করার এরকম কোনো নজির নাই। কোনো মানুষ কিন্তু কি করে নাই, সেজদা করে নাই, সেজদা করেছে অন্যান্য জড় পদার্থরা। আমরা অনেকেই কি করি, এই যে বাবার মাজারে যারা নাকি বাবা, খাজা বাবার দরবারে যে আমরা সেজদা করি, পায়ে বইরা থাকে মাজারের মধ্যে যায়, আসলে সেজদা করতে হবে একমাত্র কাকে? জুড়ে বলেন, আল্লাহকে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও মুমিন বান্দারা, তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে উসজুদু, তোমরা সেজদা করো, ওয়ারকাউ, তোমরা রুকু করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। এবার জুড়ে বলেন তো আমাদের প্রতিপালককে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সেজদা করতে হলে, রুকু করতে হলে একমাত্র আল্লাহ তাআলাকে আমাদের সেজদা করতে হবে। সুতরাং যে সমস্ত মানুষরা, যে সমস্ত বুকা লোকেরা বাবার দরবারে যায় সেজদা করে, মাজারে যায় সেজদা করে, তারা কখনো প্রকৃত মানুষ, মুমিন হতে পারে না। স্বয়ং নবীজিকে সেজদা করা নিষেধ। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, যদি আল্লাহ তাআলার পরে কাউকে সেজদা করার বিধান থাকতো, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা করার বিধান থাকতো, তাহলে লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। নবীজি বলতেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন থাকতো, তাহলে আমি সমস্ত নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য, বলে সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু স্বামীর মর্যাদা যেহেতু এত উঁচু, স্বামীকে যেহেতু সেজদা করার কোনো পারমিশন নাই, অপশন নাই, সুতরাং কোনো বাবাকে কোনো মাজারের মধ্যে সেজদা করা যাবে না। আমার কথায় কি রাগ করতেছেন আপনারা? সেজদা করতে হলে, রুকু করতে হলে একমাত্র আল্লাহ তাআলাকে করব। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত আলামত দেখে সেই বুহাইরা বাহিরা বাদরি বুঝতে পেরেছিলেন উনি শেষ নবী, উনি আখিরা জামানার আখিরি নবী। এই কথা বলার পরে সর্বশেষ দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। তখন বাহিরা বাদরি বলে দিচ্ছেন আবু তালেবকে, উনি যেহেতু শেষ নবী, সুতরাং ইহুদিরা কিন্তু ওনার চিরশত্রু। যারা ইহুদি কিন্তু নবী মুহাম্মদ আর উম্মতে মুহাম্মদের চিরশত্রু ইহুদিরা। এই কারণে ইহুদিরা আমাদের যে মসজিদ আকসা দখল করে আছে, আমাদের মুসলমান ভাইদের উপর এখনো নির্যাতন চালাচ্ছে তারা ফিলিস্তিনের মধ্যে। তো সেই খ্রিস্টান পাদ্রী বলে দিচ্ছে, এই মুহাম্মদকে নিয়ে যদি তোমরা এই মদিনায় যাও, সিরিয়াতে যাও ব্যবসা করার জন্য, তাহলে কিন্তু ইহুদিরা আর রোম দেশের এই রোমকরা এই শিশু মুহাম্মদকে তারা মেরে ফেলবে, কারণ এই শেষ নবী তারা দেখে চিনে ফেলবে, দেখে তাকে মেরে ফেলবে। এই ভয়ে আতঙ্কিত হয়ে তখন খাজা আবু তালেব তার কিছু গোলামকে দিয়ে, কিছু দাসকে দিয়ে আবার তিনি মক্কায় পাঠিয়ে দিলেন।